দেখো 10:40। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আছে স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দেখে নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 9:05-এর দিকে, উঠলাম, উঠে ফ্রেশ হতে হয়নি তখনও, তোমার দেখছি বাবু উঠে গেছে। আমার 5-10 মিনিট পরেই উঠে গেছে। তো ওকে ফ্রেশ করলাম, আমি ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে, তারপর দুজনে ব্রেকফাস্ট করলাম। ওকে তো রোজকার মতন একটু কষ্টে খাওয়ানো গেল, লাস্ট দুগাল তাও খেলো না, একটা রুটি তাও আবার খায় না। বাদাম ভিজিয়ে রাখি আজকাল, তাও খেতে চায় না, একটা খেলো, বাকিগুলো রেখে দিলাম। এখন ব্রেকফাস্ট করে দুজনে বাথরুমও সব ক্লিয়ার। ও এই যে প্রচুর রোদ উঠেছে, তাই বালিশগুলোকে ওয়ার সাথেই রোদে দিয়েছি, কারণ ওয়ারগুলো চেঞ্জ করব, নাহলে ধুলো লেগে যাবে। তো ওয়ারগুলোতে চেঞ্জ করে দেবো, ওই জন্য ওয়ারের সাথেই রোদে দিয়েছি। রোদও খেয়ে নিচ্ছে, তো ওয়ারগুলোকে খুলে অন্য ওয়ার করাবো। আর সকালবেলায় না, কালকে রাতে টাওয়াল ভিজিয়ে রেখেছিলাম, এরকম দুটো মোছা, এটা ওটা। আর আমার মাথার টাওয়ালটা, যে শ্যাম্পু করবো, মাথার টাওয়ালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম সকালে উঠে ধোবো, দেখছি মা ধুয়ে দিয়েছি, তো ওটাকে আবার গিয়ে ওই ঘরে রোদে দিয়ে এলাম টাওয়ালটা। এখানে রোদ আসবে না, ঠিক সামনের দিকে রোদ, পেছনের দিকে রোদ না, তো শুকাবে না। তো ওই ঘরে দিয়ে এলাম, দিয়ে এসে ব্রেকফাস্ট করে এখন যেটা করছি, বিছানার চাদর সব বের করেছি, সব এখন চেঞ্জ করব। ঠিক আছে, করে ফেলি। চলে এসেছি, বিছানার চাদরটা চেঞ্জ করব। তার আগে আলমারির মাথাগুলো যেরকম ঝাড়ি রোজ, একটু ভালো করে ঝেড়ে নিলাম। এসির ওপরে টোপরে রোজই ঝাড়ি, আজকে আর একটু ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে এবার বিছানার চাদরটাকে বিছিয়ে নিচ্ছি। এই বিছানার চাদর বিছাতে না ভীষণ বিরক্ত লাগে আমার, ভীষণ। কারণ আমাদের খাটগুলো না এদিক থেকে গুজলে ওদিক থেকে ইয়ে হয়ে যায়, ওদিক থেকে গুজলে এদিক থেকে ইয়ে হয়ে যায়, নানান রকমের সমস্যা হয়। ওই জন্য অনেক অসুবিধা হয়। চারিদিক দিয়ে যদি গোজা যেত তাহলে ঠিক থাকে। তো যাই হোক, এখন এই হয়ে এসছে, এবার একটু ঝেড়ে নেব, কারণ বিছানার পরেও না একটু আধটু গুঁড়ো গাড়া, এটা ওটা নোংরা থাকে, দেয়াল ভাঙা। তো এগুলোকেই এখন ভালো করে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে তারপরে চলে যাব ডাস্টিং করতে। আর মেয়ে ওদিকে ফোনই দেখছে, হ্যাঁ, তো ওর কাছ থেকে এখন ফোনটা নিয়ে নেব, নিয়ে তারপরে ওকে দেখি কি করি, কি দিয়ে বসাই। আর আমি এদিকে আমার কাজগুলো করতে থাকবো। মা রান্না করছে, আর বাবা নেই বাড়িতে, বাবা একটু বেরিয়েছে। কোথায় গেছে তোমাদেরকে পরে বলছি, আগে ফিরে আসুক তারপরে বলছি। তো খাট ঝাড়াঝুড়ি হয়ে গেছে আমার, দেখো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, টান টান করে বিছিয়ে নিয়েছি। এইবারে চলে এসেছি এই যে মোছামুছি, যেটা রোজ করে থাকি সেটাই করছি। দুষ্টু করছে খেলা, এই যে ময়লা পড়েছে একটু বিছানা ঝেড়ে, ওটার মধ্যে গাড়ি ফেলছে বিচ্ছু। এই যে বিছানা পুরো তো গুছানো হয়ে গেছে, দেখালাম। প্রচুর ময়লা বেরিয়েছে, ওইগুলো সমস্ত নামিয়ে ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করেছি। রোজ তো আর হয় না, বিছানার চাদর চেঞ্জ করলে ভালো করে হয়। এবার এই যে ডাস্টিং করছি, ডাস্টিংটা কমপ্লিট করি, তারপর দেখি কি করি। দেখো এখন 12:20, দাদু নেই, দাদুর ঘরে এসেছে বদমাসি। দাদু নেই, দাদুর ঘরে এসে বদমাসি করছে, ওদিকে ঘর মোছা হচ্ছে, তাই এই ঘরে এলাম। এখন গিয়ে স্নান টান করবে। আর আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও সব হয়ে গেছে। আজকে একদম বাদশাহী খাওয়া, পরে তোমাদের দেখাবো বাদশাহী খাওয়া। আমিই বলেছি, আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল বাদশাহী খাওয়া খেতে, আজকে খাবো, তোমাদেরও দেখাবো, তোমরা চমকে যাবে। ঠিক আছে, স্নান টান করে ফিরে আসছি। 1টা বাজে, 1টার সময় ঢুকেছি, আধ ঘন্টা মনের সুখে স্নান করেছি। এটা এখন রাগই হয়ে গেছে, রাগ করছে, বাচ্চাকে মারছে, ন্যাংটো করে দিয়েছে, মারছে। ঝগড়ুটি আমার মাথা হয়েছে, আর করে না। ভালো করে আজ প্রায় 3 সপ্তাহ পর মাথা ঘষলাম, বললে ভাববে বোধ হয় আমি নোংরা আকাশরা। কী করবো, সর্দি জ্বর, তারপরে ঘষবো, মাথায় তেল দিলাম, এই দিলাম, অনেক কিছু দিয়ে মাথায় খুব ময়লা হয়েছিল। আজকে একদম 2-3 দিন তেল খেয়েছে, আজকে একদম ভালো করে, একটা প্যাকেটে হয়ে যায়, আজকে 3টে প্যাকেট শ্যাম্পু লেগেছে। ভালো করে শ্যাম্পু করেছি কিছুদিন
ওকেও আবার কাল পরশু করিয়ে দেবো। ওকে তো 2-3 দিন আগে করিয়েছে, আবার কাল পরশু করিয়েছে। তো ঠিক আছে, এখন খাওয়াতে বসবো। আর বাবা নেই, কোথায় গেছে আসুক তারপর বলছি। তো এটাকে এখন খাওয়াতে বসবো, লাঞ্চটা শেয়ার করি। রাজকীয় খাবার, ভাত, আলু মাখা ভাজা, পেঁয়াজ লঙ্কা ভেজে, আচ্ছা, ডিম ভাজা, গাজর আলু ভাজা, এটা বাসি ভাত, এটা কালকের লাউ, এই মাথা দিয়ে লাউ দিয়ে এটা মাংসের তরকারি, এই যে ডাল। মাংসের তরকারি এসব লাউ খাওয়া আমার আর খেতে ইচ্ছা করলো না। আমি মাকে বললাম যে আজকে আমার জন্য ডিম ভাজা আলু মাখার ডাল করলো, আমি এই খাবো। এটা হচ্ছে রাজকীয় খাবার। দেখবি মাছ মাংসকে যত না তৃপ্তি পাওয়া যায় এরকম হবে ডিম ভাজা, ডাল, আলু ভাজা বা আলু মাখা বা কিছু পটল ভাজা বা কোনো বড়া, বেশি ভাত খাওয়া যায়, বেশি আরাম লাগে। আমি ওগুলো কিচ্ছু ধরবো না, আমি শুধু এগুলো দিয়ে ভাত খাবো। মেয়েকেও গাজর আলু ভাজা, ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়া। বদমাশি করছে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা সেরে নিই, সন্ধ্যেবেলা ফিরে আসছি। দেখো বাবা তো চলে এসেছে, আর সাথে নিয়ে এসেছে এত বড় বস্তা। এই বস্তায় কি আছে রে বাবা? তার সঙ্গে ছোট ব্যাগও আছে। ঘাড়ে করে এই বস্তাটা এই সামনে থেকে নিয়ে এলো, শিয়ালদা থেকে বাসে করে এলো, তারপরে ঘাড়ে করে নিয়ে এলো। প্রচুর ওজন, 10 বা 15 কেজি হবে। দেখো বাবা ছিল না, এই যে এসেছে। সকালে বেরিয়েছিল আর এই 4টের আগে ঢুকলো। এই বস্তায় কি আছে দেখাচ্ছি। হ্যাঁ মা, দেখবি আয়। চিংকিটা আজকে 3:20 ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, শুয়ে পড়েছে। 15-20 মিনিটে ঘুমিয়ে পড়লো। ছুরি দিয়ে কাটো। দড়িটাই কাটো। চেপে গেছে, চেপে গেছে না। এই যে বস্তা এদিক ওদিক হয়েছে, নরম আম না সব, এইগুলো আমার গাছে। বড় গামলা দিতে পারছে, ওই আর বড় কোথা দিক হবে? আরে ওই যে বড় প্লাস্টিকের, কিন্তু জানি না কি হবে। হ্যাঁ ঢেলে দাও, তাহলে ভালো থাকবে। প্লাস্টিক থেকে বার করে দাও, ওর মধ্যে ঢেলে দাও। ওই জন্য তো দিলাম অত বড় গামলাটা। এগুলো সব আমার জায়ের গাছে, এইগুলো মনে আমার গাছে। ওইটা ওই ব্যাগটায় তাই লেবু গন্ধ বেরিয়ে গেছে। এটা কাগজি। আমার গাছের কাগজি। ফ্রিজে রাখবো কিছু, সিজাবে দিয়ে দেবো। আমার কাছে পাকা তো ফেটে গেছে আনতে গিয়ে। ওইটা না, ওই যে ওইটা ধুয়ে ধুয়ে রাখতে হবে। আরো আছে নাকি গাছ ভর্তি, কত পারবে? অত আনাও অসম্ভব। গাড়ি নিয়ে গেলে তাহলে ঝেঁকে আনা যায়। এগুলো সব আমার গাছের আম, আম্রপলি। বলছে আরো উপরে উপরে আরো আছে। অমনি মনে হয় অল্প হয়েছে। এটা আমার গাছের কাঁঠাল। সব এগুলো মাম্মির গাছের ফল, আমরা খাবো। সব মাম্মির গাছের ফল। এইটা পাকা কাঁঠাল, বুঝলে এইটাকে ফাটাবে, এইটা যা কালকে দেখবি না। আরে রাখো না, কম। আরে বাবা রাখো না,
এই যে এইটা লেবু এটা একটা আমার গাছের বাতাবি লেবু। একটা নিয়ে এসছি জানি না। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই দুটো এঁচড় দিল, এই দুটো এঁচড় কিসে রাখবো তো এমন এমনিতে রেখে দেবো? ওতেই থাক। হ্যাঁ ওই থাক। এই আমগুলো লেবুগুলো তুলে নেবো, তারপরে এতে দেবো। দাঁড়াও, এক এক করে এবারে খালি করছি। কালকে কেটে নিতে হবে। আচ্ছা পাকাগুলো খেয়ে নাও, যেগুলো একদম থাকছে না, লেবুগুলো কাগজি। তোর ওইটা এখানে আমি দেখতে পাওয়া আমি যায়। একটা হাতে নেবো লেবু। আরে লেবুর থেকে আমগুলো দিয়ে কর না, লেবু রাখ এটা আমি লেবুগুলো হাতে নেবো, একটা লেবু। দাও তাহলে, এখানে এনে লেবু ওকে দাও। এইদিকে দাও, এদিকে রাখ। রাখবি হাতে নিবি, নোংরা দেখছিস না? এই ম্যাঙ্গোর আবার এখানে ওর কাছে ছাটাই হচ্ছে সব। এখানে আবার একটা পুটকি কালো মতন। ও, এই কটা আমার জায়ের গাছের, বাকি এই সব লেবু কাগজি সব আমাদের গাছে। বাবা ছাটাই করছে, যেগুলো পাকা সেগুলো বার করে রাখছে। হ্যাঁ খাওয়া যাবে। আয় মা, চল দাদু এগুলো করো তো, চুল বেঁধে দিই। ও একটা লেবু নিয়ে বসে আছে। চলো আসো, দাদু এগুলো ইয়ে করুক, আসো। ওর জেঠি ওকে এক ব্যাগ কী সব দিয়েছে, ও বের করার জন্য অস্থির। এই যে প্যাকেটটা খোলো, এই যে খেলনাটা। এর মধ্যে আছে খাবার, বিস্কিট, কেক, এই যে মিনি কেক, বিস্কিট, আর এর মধ্যে জামা, আর ওই যে খেলনা। ছিঁড়ে দাও না। এই খেলনাটার জন্য পাগল করে দিচ্ছে সবাই। নে খুলে দাও। খুলে দাও, খুলে দাও। পাশি মনে হয়, পাশি আছে মনে হয় কি? না, ঘুরা 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 ঘুরা। কি হলো? ভালো তো, নিবি না? পারছি না। এই তো এমনি এমনি ঘুরা, এমনি এমনি করে ঘুরা। জামা প্যান্টু, কত জামা পাঠিয়েছে ভালো। এই দেখো, এই দেখো, এই হ্যান্ডেল ধরো, এই হ্যান্ডেল ধরো, হ্যান্ডেল ধরে এমনি এমনি করে ঘুরাও। এই একটা জামা সেট, ওই যে 3টে প্যান্টু, পাচ্ছে না ও। আচ্ছা রেখে দাও। চল, হয়ে গেছে। এটা করে এই যে অরেঞ্জটা বাজা বাজা, পাপা দেখবে, বাজা। বাজাতে পারছিল না, তার কি রাগ। শিখে গিয়ে আমাদের কান খাচ্ছে। চল, লাগবে। খেলো না কিছু, বদমাশি করছে। আমি এটা ভেঙে গেছে, দাঁড়া দেখছি না। এটা দেখো। ভেঙে গেছে, দাঁড়া। ভাত আমার খাওয়া হয়ে গেছে, এখন আম খাচ্ছি আমার এটা গাছে। ভেঙে গেছে। এটা ভেঙে কোথায় পড়েছে? আমার গাছের আম এটা। এই দুটো ভাগ করে ভেঙে পড়েছিল ভাতের পেছনে। অনেক কথা বলো, অনেক কথা, অনেক কথা বলো, অনেক অনেক। দেখে খা, পোকা টোকা হয়ে যায়নি তো, মিষ্টি আম। দাদু কি করতে গেছে? এটা পড়ে আসলে থিতলে গেছে। বলেই বা, দেখে খা। খাই। দেখো 9:20, এই যে দুষ্টুটার খাওয়া দাওয়া নিয়ে বসেছি। যে দুষ্টু খেতে বসেছে, মা বাবারাও খাবে। আমার তো খাওয়া হয়ে গেছে। আমটা ভালো ছিল, কিন্তু পুরোটা পাকেনি। না, একদিকটা একটু শক্ত শক্ত ছিল, কাঁচা নয় কিন্তু শক্ত শক্ত, আর একদিকটা একদম ইয়ে হয়ে গেছিলো, পড়ে পড়ে থেতলে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর ব্লগটাকে বাড়াবো না। আজকের ব্লগটা এখানেই রাখছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।